হ্যালো বন্ধুরা, আজ আমরা ডিসকাস করব ফার্টিলাইজেশন এবং ইমপ্ল্যান্টেশন সম্পর্কে। ওকে, তো আমরা আগেই পড়েছি যে ওভারি থেকে সেকেন্ডারি ওসাইট বেরিয়ে যায় কোথায়? অ্যাম্পুলা রিজিয়নে যে থাকে 1-1.5 দিন 2 দিনের মতো থাকে, ঠিক আছে। এই অ্যাম্পুলা রিজনে গিয়ে 1-2 দিন যখন থাকে সেকেন্ডারি ওসাইট, তখন এইখান থেকে কী হয়, ভ্যাজাইনা দিয়ে সার্ভিক্সের মাধ্যমে ইউটেরাসের মাধ্যমে কী যায়, স্পার্ম যায়। তখন যদি কপুলেশন হয় বা কোনো পুরুষ এবং স্ত্রী একসাথে মিলনে জড়িত হয়, মিটিং করে, তখন কি হবে, মিটিং করলে তাদের স্পার্ম এই ভিতর দিকে গিয়ে এইখানে গিয়ে এই অ্যাম্পুলারি রিজিয়নে ইসথমাস এবং অ্যাম্পুলার যে কানেকশন, এই জয়েন্টে কি থাকে, ওভামটা থাকে এবং সেকেন্ডারি ওসাইটের সঙ্গে তখন কি করে, এই স্পার্ম গিয়ে মিলিত হয়। এই মিলন হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো, ফার্টিলাইজেশন, ঠিক আছে। এবং ফার্টিলাইজেশন হওয়ার পর সেইটা আবার যখন এইখানে এসে এন্ডোমেট্রিয়াম লেয়ারে প্রথিত হয় বা এমবার্ডেড হয়, তখন সেটাকে আমরা কি বলবো, ইমপ্ল্যান্টেশন। তো তারই আমরা ডিটেলস প্রক্রিয়া আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি যে সেকেন্ডারি ওসাইট কি করে। সেকেন্ডারি ওসাইট হচ্ছে ও বাড়ি থেকে রিলিজ হলো, এবং সেকেন্ডারি ওসাইট হচ্ছে কোন কন্ডিশনে থাকে, সেকেন্ডারি ওসাইট মেটাফেজ 2-এ স্টপ হয়ে থাকে। সেল সাইকেলের মেটাফেজ 2-এ, মানে মিওসিস 2-এর মেটাফেজ 2-এ স্টপ হয়ে যায়, ওখানে অ্যারেস্ট হয়ে যায়। তারপরে আর সেল ডিভিশন কমপ্লিট করে না বা মিওসিস 2 কমপ্লিট করে না। সেই সময় এই অবস্থাতে যে সেকেন্ডারি ওসাইটের যে স্ট্রাকচার আমরা আগে পড়েছি, তবু আজকে একটু পড়ে নেব। সেটা হচ্ছে গিয়ে এই ভিতরের যে লাল অংশটা, সেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। তার বাইরে একটা কভারিং থাকে, সেটাকে আমরা কি বলবো, জোনা পেলিউসিডা। এবং তার বাইরে যে গ্রানুলোসা সেলগুলো থাকে, সেগুলোকে আমরা বলবো করোনা রেডিয়াটা। এবারে যখন একটা স্পার্ম আসে সার্ভিক্স হয়ে, ইউটেরাস হয়ে, ফ্যালোপিয়ান টিউব হয়ে, যখন এই অ্যাম্পুলার রিজিয়নে আসে, তখন এদের মধ্যে কি হয়, ফার্টিলাইজেশন হয়। এই স্পার্মের যে ফ্রন্ট রিজিয়ন, এখানটাকে আমরা কি বলি, অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমে দু ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে হায়ালুরোনিডেজ আর একটা জোনালাইসিন এনজাইম, ঠিক আছে। এই হায়ালুরোনিডেজ কি করবে, করোনা রেডিয়াটাকে ভেদ করবে, মানে করোনা রেডিয়াটার সেলগুলোকে এখান থেকে সরিয়ে দেবে বা নষ্ট করে দেবে, তারপর এইদিকে ঢুকবে, এবং তারপর যে জোনালাইসিন এনজাইম, সে কী করবে, জোনা পেলুসিডাকে নষ্ট করবে। ওকে, বা ওই জায়গার সেল, ওই জায়গার যে জোনা পেলুসিডার লেয়ারটাকে ক্ষইয়ে দেবে, ডিগ্রেড করবে। তাহলে করোনা রেডিয়াটা এ কী করে, এক ধরনের অ্যাসিড কন্টেন করে, যেটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। যেটা হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইমের প্রভাবে কী করে, সেটা ব্রেকডাউন হতে সাহায্য করে, ঠিক আছে। আর জোনালাইসিন কী করলো, জোনা পেলুসিডাকে ব্রেকডাউন করতে সাহায্য করলো। ঠিক এই সময় ফার্টিলাইজেশন তখনও হয়নি, মানে এখনও স্পার্মের নিউক্লিয়াস ওভামের মধ্যে যায়নি। ঠিক এই সময় কি হবে, ওভামটা তো তখন কমপ্লিট করেনি, বা সেকেন্ডারি ওসাইটটা তো তার মিওসিস 2 কমপ্লিট করেনি। মিওসিস 2 তখন কমপ্লিট করবে, এবং মিওসিস 2 কমপ্লিট করে তখন কি করবে, এই সেকেন্ডারি ওসাইট থেকে কী হবে, এই সেকেন্ডারি ওসাইট থেকে একটা সেকেন্ড পোলার বডি তৈরি হবে আর একটা ওভাম তৈরি হবে। এই সময় যখন ওভামটা তৈরি হবে, এই যে সেকেন্ডারি ওসাইট মেটাফেজ 2-এ অ্যারেস্টেড ছিল, তখন কী করলো, মেটাফেজ 2টা কমপ্লিট করে সে দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে সেকেন্ড পোলার বডি আর একটা হচ্ছে যে ওভাম। এই ওভামের সঙ্গে কি হলো, স্পার্মের মিলন ঘটলো, এবং স্পার্ম তার নিউক্লিয়াস কোথায় দিয়ে দিয়েছে, ওভামের মধ্যে দিয়ে দিয়েছে। এবং তার ফলে কি তৈরি হয়েছে, স্পার্ম এন ছিল আর ওভামও কী ছিল, এন ছিল। তাহলে এই এনে এনে মিলিত হয়ে কি হয়েছে, জাইগোট তৈরি হয়েছে। সেই জাইগোটটা কি হয়েছে, 2n প্রকৃতির, ঠিক আছে, বা ডিপ্লয়েড প্রকৃতির। এরা কি ছিল, ওভাম এবং স্পার্ম হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল। এই জাইগোট তখন কি হলো, এই জাইগোট তখন কি করবে, আস্তে আস্তে ক্লিভেজ করবে, মানে সেল ডিভিশন করবে। কোন প্রক্রিয়ায় সেল ডিভিশন করবে, মাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন করবে। কি হবে, একটা সেল ছিল, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, আটটা, 16টা, 32, 64 এরকম সেল তৈরি করবে।
এবং 16 থেকে 8, এই 8 থেকে 16 এই সেল যখন কন্টেন্ট করবে, এই সেলটাকে আমরা কি বলবো? মরুলা। দেখো এই একটা স্টেজ যেখানে হচ্ছে মরুলা স্টেজ বলবো। এখানে কি রয়েছে? 8 থেকে 16টা সেল রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা সেল রয়েছে। এই স্টেজটাকে আমরা কি বলবো? মরুলা। এবং এই স্টেজের যে প্রত্যেকটা সেল রয়েছে, প্রত্যেকটা সেলকে আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার। ঠিক আছে? এই মরুলা স্টেজ থেকে কি তৈরি হবে? ব্লাস্টোসিস্ট তৈরি হবে। কীভাবে তৈরি করবে? আবার সেল ডিভিশন করবে এবং সেল ডিভিশন করে একটা সেলুলার কনফরমেশন দেখাবে, স্ট্রাকচারাল কনফরমেশনের চেঞ্জ হবে। সেখানে কি হবে? বাইরের দিকে একটা লেয়ার তৈরি হবে যেটাকে আমরা বলবো ট্রোফোব্লাস্ট। এই যে বাইরের দিকে যে লেয়ারটা, এটা আমরা কি বলবো? ট্রোফোব্লাস্ট। এবং ভিতরের দিকে একটা সেলের মাস থাকবে যেটাকে আমরা বলবো ইনার সেল মাস। ট্রোফোব্লাস্ট, ইনার সেল মাস। এবং ভিতরে একটা গহ্বর থাকবে বা ক্যাভিটি থাকবে যেটাকে আমরা বলবো ব্লাস্টোসিল। এই স্ট্রাকচারটা কোথায় তৈরি হবে? এই স্ট্রাকচারটা তৈরি হবে ফ্যালোপিয়ান টিউবে থেকে যখন আস্তে আস্তে ইউটেরাসের দিকে আসবে। এবং ইউটেরাস থেকে যখন দেখেন ধরো সেকেন্ডারি ওসাইট হয়েছিল, এখানে কী হয়েছে? জাইগোট ফর্মেশন হয়েছে, স্পার্মের সঙ্গে মিলন হয়েছে, এখানে মিলন হয়ে কী হয়েছে? মরুলা তৈরি করেছে। এই মরুলা থেকে কি হয়েছে? যখন আস্তে আস্তে এ আসছে এখানে ইউটেরাসের দিকে, তখন কী হয়েছে? ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয়েছে। এই ব্লাস্টোসিস্ট কী করবে? ব্লাস্টোসিস্ট এসে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার রয়েছে, এটা যদি আমরা এন্ডোমেট্রিয়াম লেয়ার ধরে নিই, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে কী হবে? আসবে এবং এন্ডোমেট্রিয়াম লেয়ারের যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর বা টিস্যুগুলোর কী হবে? আউটগ্রোথ হবে। এই যে আউটগ্রোথ করেছে এই সেলগুলো, আউটগ্রোথ করে কী করেছে? এই ব্লাস্টোসিস্টকে কভার করে নিয়েছে। এটা দেখতে কেমন লাগবে তখন? তখন দেখতে লাগবে যে এই যে ব্লাস্টোসিস্ট, সেটা যেন এন্ডোমেট্রিয়ামের মধ্যে এমবেডেড আছে। এই কন্ডিশনটা, যেখানে ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এমবেডেড কন্ডিশনে এলো, সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? ইমপ্ল্যান্টেশন। তাহলে আমরা ফার্টিলাইজেশন কি পড়লাম? ওভাম এবং স্পার্মের যে কন্ট্যাক্ট, এবং যেখানে ওভাম কি স্পার্ম কী করলো? তার জেনেটিক মেটেরিয়ালকে কক্ষে দিল, ওভামকে দিয়ে দিল, এটা হচ্ছে ফার্টিলাইজেশন। এবং ইমপ্ল্যান্টেশন কি পড়লাম? যেখানে ব্লাস্টোসিস্ট এসে কোথায় এমবেডেড হলো? এন্ডোমেট্রিয়াম লেয়ারে এমবেডেড হলো। এই কন্ডিশনটা আমরা বলবো ইমপ্ল্যান্টেশন। এই ইমপ্ল্যান্টেশন থেকে আস্তে আস্তে কী হবে? আরও সেল ডিভিশন হবে এবং পরবর্তীকালে সে এমব্রায়ো তৈরি করবে। এমব্রায়ো থেকে কী হবে? প্রেগনেন্সি তৈরি হবে। ওকে, তো আস্তে আস্তে পরের ভিডিওতে বাকি সব ঘটনা নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্ত।